জয় জগন্নাথ এই বলে আমি শুরু করলাম আজকের মিনি ব্লগটা। আমি বলে দিয়েছি রথটা আমরা সুন্দরভাবে চালাচ্ছি। ভালো রাখেন, রথটাকে সুন্দরভাবে রেখে দিতে পারবে। দিদি ভাই আর ভাইয়া মিলে করছে রথের ডেকোরেশন, তার জন্য এনাকশি করছে জগন্নাথের পেন্টিং, আর এখানে যেটা আমরা রথের মাথায় লাগিয়ে দিয়েছি। নেক্সট দিন অর্থাৎ 7th of July রথযাত্রার দিন রোববার দিন সকালে আমি উঠেই আগে ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম। সাথে সাথে চলছিল খিচুড়ির প্রিপারেশন। আমার কয়েকজন স্টুডেন্টকে আমি আসতে বলেছিলাম পুজোর জন্য, আর এই যে সকালবেলা আরেকজন উঠেই নিচে চলে এসছে গদা নিয়ে। সাথে যেটা আমাদের মাস্ট দরকার, পাঁপড় ভাজা রেডি হয়ে গেছিল সকালেই, আর খিচুড়িও তৈরি হচ্ছিল, আর খিচুড়ির সাথেই আমি করছিলাম আলুর দম আর চাটনি। ব্যাস এটাই ছিল আমাদের প্রিপারেশন। চাটনিটা যদিও আমি করছিলাম না, করছিল আমার মনি, আর স্টুডেন্টরা আসতেও শুরু করে দিয়েছিল। এটা হচ্ছে সপ্ততী, যার দিদির এখনও শাড়ি পরে রেডি হয়নি, তিনি আসছেন একটু পরে। আর এই যে ম্যাডাম এনাকশি, আজকে বলে দিয়েছিলাম মামাম তুমি নিজেই রেডি হও আর ভাইয়াকেও রেডি করে দাও, বিকজ আজকে আমি টাইম পাবো না। আর এই যে স্বর্ণতী, সপ্ততী, প্রসূন, হ্যালো, সবাই চলে এসছে। আর সবাই না আসলে ঠিক পুজোর মজাটা আসে না, পুজো ভাইবসটা ঠিক আসে না। তো সবাই আসার পর আমার ঠাকুর ঘর যেন আরও সুন্দর লাগছিল। আর সাথে সাথে আমি এই ফলগুলো কেটে নিলাম, মিষ্টিও সাজিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পুজোটা শুরু করে নিতে পারি। বিকজ আর এই যে ম্যাডাম কোথায়? আমি সেই গন্ধ পেয়ে গেছি। আমি এসে তাহলে আমরা এই অরিজিনাল ভয়েসটাও রেকর্ড করতে পারি। আস্তে, রাজু দিদিকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ওঠো ওঠো, রাজশ্রী দিদির সাথে ওঠো, যাও 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 যাও। মামা একটু পরে যাও, ভাইয়াকে ওটা বসিয়ে দিন, তারপর তুমি বসাবে। হ্যাঁ, এখানে এনাকশির হাতে যে রূপোর সরস্বতী মূর্তিটা রয়েছে সেটা ওকে ওর মনি ঠামুন উপহার দিয়েছে। ও খুব ভালো রেজাল্ট করেছিল অলিম্পিয়াডে, প্রত্যেকটা সাবজেক্টেই গোল্ড মেডেল পেয়েছিল, সেই জন্য মনি ঠামুন ওকে রূপোর সরস্বতীটা উপহার দিয়েছে, যেটা আমরা ঠাকুরের আসনে আজকে প্রতিষ্ঠা করব। সবাই মিলে একসাথে সুন্দর মুহূর্তগুলো কাটাতে সত্যি খুব ভালো লাগে, আর আমার তো ভালো লাগে এই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে। আস্তে আস্তে দু হাত দিয়ে ধরো, দু হাত দিয়ে ধরো। রাজু একটু দে তো, সেকেন্ড ইয়েটা বসিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, নিচেই বসিয়ে দাও, বসিয়ে দাও, ভেতরে ঢুকিয়ে দাও। আচ্ছা আচ্ছা, চলে এসো, চলে এসো এবার দিদি ভাই। এটা তো দিদি ভাই খুব ভালো রেজাল্ট করেছিল। ওখানে না, এই যে গণেশ ঠাকুরের পাশে বসো। ঠিক আছে রাজা, ভালো লাগছে এখানে? হ্যাঁ, চলো আস্তে করে দাও। ওরম ভাবে না, ওরম ভাবে না, ওরম ভাবে না, দেখো। ব্যাস হয়ে গেছে, চলো আর বসে যাবো। তুই সামনের দিকে ঘুরিয়ে দাও ফুলটা। আমার স্টুডেন্টরা এখন অনেক বড় হয়ে গেছে,
ওরা নিজেরাই দায়িত্ব নিয়ে পরিবেশন করলো এবং নিজেরাই নিজেদের মতন করে আনন্দ করে মজা করে নিল। সত্যি কথাটা হয়তো ভীষণই সত্যি, টাইম ফ্লাইজ। এই রাজশ্রী যখন আমার কাছে এসেছিল তখন হয়তো আমার মেয়ের বয়সেই ছিল, আর আজ কত বড় হয়ে গেছে। বলেছে নুন কম কিছু ঠিক আছে, ঠিক আছে, দেখা যায়। আলুর দম ঝাল ঝাল। আলুর দম কোথায়? সুন্দর করে বসি। এইটা দিলে এটা ব্লগে যাবে। ভয় পেয়ে যাচ্ছে। মৈত্রী, ও আমার খুব সিনিয়র স্টুডেন্ট, ও রাজশ্রী, ওরা সবাই একই সময় আমার কাছে নাচ শিখতে এসেছিল। ও আসার পর ও পরিবেশনে লেগে গেল। খুব ভালো লাগছিল দেখতে, এত বড় হয়ে গেছে ওরা, নিজেরাই বলছে ম্যাম তোমাকে করতে হবে না, তুমি দাও আমি করছি। সত্যি খুবই ভালো লাগে, এগুলোই হয়তো স্টুডেন্টদের থেকে পাওয়া। আই পেট ভরেছে, খাওয়া গেছে, বাড়ি যা, বাড়ি যা। কেমন খাবে, কেমন খিচুড়ি খাবে এখন? প্রিয়াঙ্কি সব করেছে, ওই যে ঠাকুরের জামা কাপড় এনেছে কালকে রাত্রিরে 10টার সময় দেখলাম। তারপর বলে কি সবাই বাচ্চাদের একটু যাবো খিচুড়ি করাবো, মানে একদম লাস্ট মিনিট প্ল্যান। তখন 10:30 প্রায়। মামনি আসতে, খুব আসতে। গণেশের পাশে বসিয়ে দিলাম মনি, মামনি সরস্বতী ঠাকুরকে। মানে একটা সেম তো তাই বলছে। দাদাই চলে এসছে, দাদাই নিয়ে এসছে চকলেট, যেটা এক্ষুনি রিয়ানকে খেতে হবে। আর আমরা সবাই বারণ করছিলাম যে রিয়ান এখন খেও না, এখন তো আমরা খিচুড়ি খাবো। বাট এটা তো আমাদের একটা দুষ্টু স্পাইডারম্যান, ওকে এখনই চকলেট খেতেই হবে। বাট খায়নি চকলেটটা, সবার কথা শুনে রেখেই দিয়েছিল। আর এখানে বাবা, মনি, ঠামুন, শ্বশুরমশাই সবাই খেতে বসেছে। স্টুডেন্টরা সবাই চলে গেছিলো আর আমিও এক্সস্টেড, আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর এইভাবেই আমরা রথযাত্রার দিনটা সবাই মিলে একসাথে কাটালাম। আর আমি ছোট ছোট মুহূর্তগুলোকে ধরে রাখলাম ইউটিউব প্ল্যাটফর্মে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। টেক কেয়ার অফ ইউ এভরিওয়ান। জয় জগন্নাথ বলে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।